মঙ্গলবার বিকেলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকা ঘোষণার পরে নির্বাচনী উত্তেজনায় ফুটছে দক্ষিণ দিনাজপুর। বালুরঘাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষের নাম ঘোষিত হতেই খুশির হাওয়া এলাকায়। বিকেল ঠিক 5টা নাগাদ বালুরঘাটের কলেজ পাড়ায় তৃণমূলের প্রধান নির্বাচনী কার্যালয়ে ভিড় জমাতে শুরু করেন অসংখ্য দলীয় কর্মী ও সমর্থক। প্রিয় নেত্রীর নাম প্রার্থী হিসেবে নিশ্চিত হতেই শুরু হয় উল্লাস। উপস্থিত কর্মীরা অর্পিতা ঘোষকে পুষ্পস্তবক ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন। একে অপরকে মিষ্টি খাইয়ে মুখরোচক মেজাজে জয়ের আগাম শুভেচ্ছা বিনিময় করেন তারা। রাজ্য রাজনীতির পরিচিত মুখ অর্পিতা ঘোষের ওপর দল ফের ভরসা রাখায় উচ্ছ্বসিত তৃণমূল শিবিরে। প্রার্থী উপস্থিতিতে কলেজ পাড়ার মোড়ে চলে আবির খেলা ও স্লোগান। সব মিলিয়ে প্রার্থী তালিকা প্রকাশের দিনেই বালুরঘাটের প্রচারের প্রারদ চড়তে শুরু করেছে। আপনার নাম আজকে ঘোষণা করা হয়েছে বালুরঘাট বিধানসভা থেকে, কি বলবেন? আমি অনেক ধন্যবাদ জানাবো আমাদের নেতা এবং নেত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন আমার উপর, তার জন্য কৃতজ্ঞতা জানাই। বালুরঘাট থেকে আমার নাম মনোনীত হওয়ায় এবং বিবেচিত হয় আমি তাদের কাছে অশেষ কৃতজ্ঞ এবং বালুরঘাটবাসীর কাছে কৃতজ্ঞ যে আরেকবার আমি এখানে সুযোগ পাচ্ছি। তাদের কাছে আমার আগের কাজের কিছু নমুনা আছে, তারা জানেন আমি এখানে এমপি হিসেবে কাজ করে গেছি। তো এবার যদি তারা আমাকে সুযোগ দেন বিধায়ক হওয়ার, তাহলে নিশ্চয়ই আমি পুনরায় বালুরঘাটবাসীর জন্য অনেক বেশি কাজ করতে পারবো, এটা আমার বিশ্বাস। বালুরঘাট বিধানসভা থেকে একদিকে বিজেপির প্রার্থী হয়েছেন আইনজীবী, অন্যদিকে বাম প্রার্থী হয়েছেন এখানে 7বারের যিনি বিধায়ক ছিলেন প্রাক্তন বাম মন্ত্রী তার ছেলে। কতটা টাফ মনে করছেন এবারের এই নির্বাচন? দেখুন, এইভাবে বিষয়টাকে দেখাচ্ছে বলা উচিত যে এটা খানিকটা যেটা রাজনৈতিক লড়াই, আমরা রাজনৈতিকভাবে লড়বো। প্রত্যেকটা দল তাদের রাজনৈতিক ভাবনা থেকে এই লড়াইটা লড়বে, প্রত্যেকে তার নিজের মতো করে লড়বেন। এবার ময়দানে কে কতদিন কতটা টিকে থাকবেন বা কিভাবে মানুষ, বালুরঘাটের মানুষ যাকে আশীর্বাদ করবেন, আলটিমেটলি জয় তার হবে। বিষয়টা এইভাবে টাফ নয়, এখনই এরকম ভাবে একটা কোনো নিদর্শন বা কিছু ধরিয়ে দেওয়া সম্ভব নয়। তবে নিশ্চয়ই বালুরঘাট আমরা এর আগে দুটো টার্মে তৃণমূল কংগ্রেস হেরে গেছে। তো আমরা চেষ্টা করছি যাতে এবারে মানুষের আশীর্বাদ পেতে পারি, তার জন্য আমরা যা চেষ্টা করার সেগুলো করব। আশা করি যে মানুষ আমাদের আশীর্বাদ করবেন, এইটুকুই ভরসা আশা রাখি। দীর্ঘদিন আপনি এখানে এমপি ছিলেন, তারপর এখানে আপনি জেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন, এটা কতটা বাড়তি সুবিধা আপনাকে দিচ্ছে? সেটা তো একটু দিচ্ছেই, কারণ আমার চেনা জায়গা, সবাই চেনা, প্রতিটি অঞ্চল থেকে ওয়ার্ড থেকে মানুষজন চেনা এবং বালুরঘাটের মানুষও আমাকে চেনেন, দীর্ঘদিন আমি এখানে দেখেছেন তারা আমাকে। এটা অবশ্যই একটা সুবিধা আমার দিক থেকে। বালুরঘাটের উন্নয়নের জন্য কি পরিকল্পনা রয়েছে এখন আপনি যা দেখছেন? দেখুন, ভাবনা অনেক কিছু রয়েছে, কারণ বালুরঘাটে অনেক কিছু দরকার। তার মধ্যে অবশ্যই দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটিটাকে প্রপারলি শেপ আপ করে বিল্ডিং করে যাতে তাড়াতাড়ি শুরু করা যায় কাজটা। নিশ্চয়ই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের একটা আবেদন জানাবো যে তিনি যদি বালুরঘাটে একটা মেডিকেল কলেজের জন্য ভাবেন। গোটা বালুরঘাট টাউনের ড্রেনেজ সিস্টেম খুব খারাপ, সেটা যদি করা যায়। আমাদের হিলি থেকে আমার সঙ্গে আছে আমাদের হিলি ব্লক প্রেসিডেন্ট, ওখানে একটা ব্রিজ করার পরিকল্পনা আছে, আর ফায়ার স্টেশন একটা করার পরিকল্পনা আছে। হসপিটালটাকেও যদি আরেকটু প্রপারলি হিলিতে হসপিটালটা ঠিক করা যায়, তাহলে আবার লোককে বালুরঘাটে দৌড়ে আসতে হয় না, এরকম কিছু ভাবনা আছে। এছাড়াও আমাদের 3টে অঞ্চল আছে, বালুরঘাট ব্লকের থেকে 3টে অঞ্চল আছে, সেই 3টে অঞ্চলেও আমাদের বেশ কিছু ব্রিজ, রাস্তা, আলো ইত্যাদি করার আছে। তাদের সঙ্গে আমি কথাও বলেছি। তো পরিকল্পনা